লাস্ট 1 সপ্তাহের উপরে হলো তোমাদের সাথে আমি কোনো ভ্লগ শেয়ার করছি না। তোমরা যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা নিশ্চয়ই জানবে, গত মঙ্গলবার একটা ভীষণ খারাপ খবর আসে, আর তারপর থেকে না সবটাই যেন থমকে গেছে। চারপাশটা সব কিছু মনে হচ্ছিল থমকে গেছে। আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটবে সত্যি আমরা কেউ কিন্তু এটা কল্পনাও করতে পারিনি। অলি আমার এক ননদ, তোমরা যারা ওর ব্লগ দেখেছিলে আমার চ্যানেলে, ওর বিয়ের ভিডিও, আইব্রো ভাত সমস্ত কিছু শেয়ার করেছিলাম, আর তোমরা সেই ভিডিওগুলোতে অনেক ভালোবাসাও দিয়েছিলে। তো সেই অলি আমাদের মধ্যে এখন আর নেই। গত মঙ্গলবার ও আমাদেরকে ছেড়ে চলে যায়, আর ঠিক এভাবে যে ও আমাদেরকে ছেড়ে যাবে সত্যি আমরা কেউ কল্পনাও করতে পারিনি। আমার আসলে সেই মঙ্গলবার থেকে নিয়ে এখন অবধি এতটা মন খারাপ, আমি সবটা কাটিয়ে উঠতেই পারছি না। আজ সোমবার থেকে এই ব্লগটা শ্যুট করছি, তো ভাবলাম চলো শুরু করি আবারও সবটা। জীবন তো থেমে থাকার নয়, যে যাবার সে চলে যায়, কিন্তু বাকিরা সত্যি এইভাবে যে দিনটা দেখতে হবে আমরা কেউ ভাবিনি। এত সুন্দর মেয়েটা আসলে গত মঙ্গলবার ওর শ্বশুর বাড়িতে ওর ঘরে ওর বডি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, আর সেটা কিভাবে কি আমরা সবাই এখন ধোঁয়াশার মধ্যেই আছি। তো সেই জন্য তোমাদেরকে আমি এখন কিছুই বলতে পারছি না। আর সত্যি বলতে এই জিনিসটা নিয়ে আমার বেশি কথা বলতেও ভালো লাগে না, কারণ সবটা মনে পড়ে, প্রত্যেকটা ওর কথাগুলো আমার কানে বাজে, ওর স্মৃতিগুলো, প্রত্যেকটা জিনিস আমার খালি মনে হচ্ছে আশপাশ দিয়ে ঘুরছে, আমি চোখ বন্ধ করতে পারি না। লাস্ট 1টা সপ্তাহ আমি ঠিকঠাক করে ঘুমোই না। এইভাবেই চলছে জীবন। আমাদের কথা না হয় ছেড়েই দাও, ওর মায়ের অবস্থা তো আরোই খারাপ, কি আর বলি তোমাদেরকে। যাই হোক, আবারও ব্লগ শুরু করলাম, আবারও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি। মনটা খারাপ হলেও কী আর করা যাবে বলো, পেট তো চুপচাপ থাকবে না, বাকি সমস্ত কাজবাজও সব একা থেকে হয়ে যাবে না, সবই আমাদের করতে হবে। তো সেরকমই কাজবাজ সকাল থেকে উঠে শুরু করে দিয়েছি। সকালবেলা উঠে আশিপাশি কাজকর্ম, স্নান ধান হয়েছে, তারপর বিছানা তুললাম, তুলে নিয়ে রান্না করলাম। অনেকগুলো জামাকাপড় ছিল সেগুলো ছাদে মেললাম, আবার এসে এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করছি। রান্না হয়ে গেছে, যাব আজকে ডাক্তার দেখাতে, ওই পায়ের জন্য আজকে চেক আপ আছে, তো সেটার জন্যই যাব। তো আসলে ডেট ছিল আরও 2 দিন আগে, কিন্তু এসবের মধ্যে না সব কিছু কেমন হয়ে গেছে, কিছুই ভালো লাগছে না। কিন্তু পায়ের ব্যথাটাও একটু দেখছি আবারও হচ্ছে। আসলে পায়ে একদমই প্রেশার দিতে পারি না, একটুও পরিশ্রম করতে পারি না, কিছু করলেই এটা হচ্ছে। তো একদম ছাদে তো আমি ওঠাই বন্ধ করে দিয়েছি, উঠি না। আর আজকে অনেক দিন পর গেলাম, কারণ আজকে না অনেক জামাকাপড় হয়েছে, যদিও আমি বালতি টেনে উপরে নেইনি, আমাদের তোমাদের দাদাভাই ওপরে দিয়ে গেছে, ওই দিয়ে যায়, আমি একদমই উঠি না। তো যখন একদম উপায় থাকে না তখনই উঠি। তো উঠে জামাকাপড়গুলো মেলে দিয়ে আসলাম, এখন ঘরে কাজকর্মগুলো করছি, করে ওই 11টা নাগাদ ডক্টরের কাছে যাব। তো বাড়িতে এই সপ্তাহে লোকজন এসেছিলো, সত্যি আমার খুব কাছের মানুষজন, প্রিয় মানুষজনরা এসেছিলো। ভেবেছিলাম খুব আনন্দ ফুর্তি করব, কিন্তু তারই মধ্যে এই ঘটনাটা ঘটলো, আর সব কিছুই এলোমেলো হয়ে গেছিলো। ওই জন্য তোমাদের সাথে না কিচ্ছু ভিডিও শ্যুট করিনি গো। তো দেখো, তারপর সব কিছু সেরে শাশুড়িমাকে চা দিলাম, দিয়ে ঠিয়ে আমি তারপরে ওই 11টার দিকে খেয়ে বেরিয়ে পড়েছি, ডক্টরের কাছে যাচ্ছি। তো ফোন করলাম, ফোন করতেই বললো এখনই চলে আসো, হয়ে যাবে। কিন্তু যেতে যেতে হয়নি, গিয়ে আমাকে বেশ আজকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। তো ডক্টর দেখিয়ে এখন যাব বাড়ি। তো দুপুরবেলা আজকে ঘুমিয়েছিলাম, ডক্টরের কাছে গেছি, ওখান থেকে এসে তারপরে তো আরও কাজ বাজ ছিল, সেগুলো করলাম, করে দুপুরবেলা ঘুমিয়েছিলাম। গত 1 সপ্তাহ ধরে তো ঘুম কিছুই ঠিকঠাক হচ্ছে না, তো শরীর ভীষণ ক্লান্তি ভেতর থেকে। তো যাই হোক, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে এখন উঠলাম, ছাদে যে জামাকাপড়গুলো ছিল সেগুলো নিয়ে আসলাম। একবার এর আগেও গিয়ে নিয়ে এসেছি, আবারও এখন নিয়ে আসলাম, এখন এগুলোকে ভাঁজ করব। তো কত সারাদিন এগুলো কাজ বাজ তো থাকে, তো চলো সেগুলো করি। জিনিস দেখাই, দেখো এগুলো গোটা ধনে। তো এগুলো আমি ছাদ বাগানের আমার। তো ছাদে এবার শীতে যে ধনে ছিটিয়েছিলাম তার থেকে তো পুরো সিজন জুড়ে ধনেপাতা খেয়েছি, পুরো শীতকালটাই খেলাম ছাদ থেকে। তারপরে দেখো কতগুলো ধনে হয়েছে, গোটা ধনে, এই যে অনেকগুলো কিন্তু হয়েছে। তো
তুমি গাছকে যদি একটু ওকে যত্ন করো, একটু আদর করে বড় করো, ও তোমাকে অনেকটা ফিরিয়ে দেবে। কি এমন যত্ন আত্তি করেছি যে ও আমাকে পুরো সিজন জুড়ে ধনেপাতা খাওয়ালো, আর তারপরে দেখো মশলার জন্য এতটা গোটা ধনে দিয়েছে। কিন্তু মানুষকে তুমি যতই করো, মানুষের থেকে তুমি ফেরত পাবে কি না, কিন্তু একটা গাছকে যদি তুমি সেবা যত্ন করো না একটু, দেখবে তোমাকে অনেকটা ফিরিয়ে দেবে। এই জন্য আমার গাছের প্রতি এত ভালোবাসা, ভালো লাগে গাছের সেবা করতে। তো দেখো অনেকটাই আছে এখানে, 50 গ্রামের ওপরে, মানে প্রায় তো 100 গ্রাম মতো হতে হয়। আরও একটা দিন খেয়েছিলাম, তখন এতটা হয়েছিল, একটা গাছের থেকে প্রায় এতটারও বেশি হবে। আর এই যে দেখো এটা ছাড়িয়েছি, এতটা হয়েছে। তো এই যে আরও এগুলো হচ্ছে ভিজিয়েছি, আজকে এগুলো দিয়ে দেবো। এগুলো হচ্ছে গোটা ধনে, এগুলো কেনা, এগুলো হচ্ছে গাছের জন্য আবার ছিটিয়ে দেবো যাতে গাছ হয়। এটা লাল আর এটা হচ্ছে সাদা। আমি জানি না এই লালটার কি কারণ, কিন্তু বীজটা এরকম মনে হয় কি কালার করাই নাকি, কি জানি। তো আজকে এই সোফার এই কভার বলতে বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম, এটা অন্য একটা পাতা হলো। তো এটা হচ্ছে আমাদের সোফা কাম বেড। তো এই কয়েকদিন বাড়িতে গেস্ট ছিল, সেই জন্য এটাকে খুলে দিয়েছিলাম, কারণ সবাই মিলে তাহলে বসা যায়, শোয়া যায়, আড্ডা দেওয়া যায়, এই জন্য। তো কদিন পাতায় থাক, এটা পরে তুলবো। এমনি এটা সোফা কাম বেড। আর এই যে বালিশগুলো দেখছো, এগুলো সোফারই, এগুলো আরও উঁচু উঁচু ছিল। তো ওটা এখন ইউজ করতে করতে এরকম ডেবে আছে, মানে পিঠে হেলান দেওয়ার। তো খুললে পরে এটা বেশ অনেকটাই জায়গা হয়। আর হলঘরটা আমার বড়, তো সুবিধাই হয়। তো শুয়ে বসে সবাই টিভি, আড্ডা, আর রাতের বেলায় আর কি শোয়া, সবই করা যায়। গত 1 সপ্তাহ ধরে এই যে আমার মাথা ব্যথা ধরেছে, কমার নামই নিচ্ছে না। মাথায় তেলও দিয়েছি, সবই করেছি, কিন্তু সারাক্ষণ মাথাটা ব্যথা করতেই থাকে। কি যে বিরক্ত লাগছে কি বলবো। আসলে ঘুম টুম ঠিকঠাক নেই, সেটাই কারণ বুঝতে পারছি। আর মাথার মধ্যে সবসময় একটা কিছু যদি চলতে থাকে, মাথা তো ব্যথা করবেই। তো দেখো জামা কাপড়গুলো যে ছাদ থেকে এনেছি, ওগুলো ভাঁজ টাজ করে জায়গা মতো আবারও রাখছি, কারণ ওই একবার যদি রেখে দিই আলসেমি ধরে যায়, পরে আর ভাঁজ করতে ইচ্ছে করে না। তারপরে বসলাম হচ্ছে আয়রন করতে। ওর হচ্ছে ওই শার্টগুলো আয়রন করে দিতে বললো। আগে না রেগুলারই করতাম, আর বাবা থাকতে আয়রনটা বাবাই করতো। তো এখন আমার ইচ্ছেই করে না আয়রন করতে, কিন্তু ওই করতে তো হবেই। তো যাই হোক, আজকে ওই জন্য সন্ধ্যের দিকে বসে বসে আয়রনটা করে রাখছি, নয়তো কোথাও যাবার সময় বা ডিউটি যাওয়ার সময় খুব প্রবলেম হয়ে যায়। তা সেই জন্য এখন আর কি ড্রেসগুলো ঠিকঠাক করে আর কি রাখছি। গত সোমবারে একটা কাঁথা পেতেছি, মানে আমার গায়ে দেওয়ার কাঁথা। তো এই কাঁথাটা আর কি আগে আমি ব্যবহার করতাম, তো একটু কেমন ছিঁড়ে ছিঁড়ে গেছে, তো তার ওপর দিয়ে নতুন কাপড় লাগিয়ে আবারও কাঁথাটা আর কি বানাতে হচ্ছে। তো না করলেও হতো, কিন্তু ওই যে একটা কাঁথার আরাম আছে না, ওই আরামটা আমার খুব ভালো লাগে। যতই ব্ল্যাঙ্কেট থাক, হালকা পাতলা যাই থাকুক না কেন, কাঁথার যে একটা আরাম। তো ভাবলাম কি করব, বসে থাকলে আমার সত্যি কথা বলতে চুপচাপ বসে থাকতে, খালি হাতে বসে থাকতে আমার ভালো লাগে না। সবসময় নিজে কিছু নিয়ে ব্যস্ত থাকাটাই ভালো, এতে মনটাও ভালো থাকে, সবই ভালো থাকে, বিশেষ করে তো এই মুহূর্তে আরও। তো সেই জন্য কাঁথাটা বসে বসে সেলাই করছি আর টিভি দেখছি। এখন খাওয়া দাওয়া করে আসলাম ঘরে, বাজে হচ্ছে 11:10। তো খাওয়া দাওয়া হচ্ছে অনেকক্ষণ হলো, একটু ফোনে কথা বললাম। তা এখন হচ্ছে বিছানা করবো। আর এই যে ইনি অফিস থেকে এসে এখনও জামা কাপড়ই ছাড়েনি। আমার ঘরের ফ্যানের রেগুলেটরটা খারাপ হয়েছিল, মানে একদম ফুল স্পিড হয়ে গেছিলো ফ্যানটাও খারাপ হয়েছিল, ফ্যানটা ঠিক করে আনছে, কিন্তু রেগুলেটরটা আর কি ঠিক করলো এখন ছেলেটা আর কি ঠিক করলো। মানে ওই ঘরে এক্সট্রা ছিল, ওটা খুলে এনে এই ঘরে লাগালো, তা এখন ফ্যানটা ঠিক হয়েছে। তো যেটা বলছিলাম, হোয়াইট কালারের জিনিস বিছানায় পাতলে আলাদাই একটা সৌন্দর্য লাগে। সব হোয়াইট হোয়াইট, এত পরিষ্কার লাগে দেখতে, খুব ভালো লাগে। যদিও ওটা পুরানো চাদর, তবুও ভালো লাগে। সাদা সাদা চারপাশটা, বিছানাটা সাদা হলে ভালো লাগে।